ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানি জাতির বিশ্বাসের মিনার, প্রতিরোধের ভাষা, আত্মমর্যাদার প্রতীক। তাই তার মৃত্যুর সংবাদ নিছক কোনো শোক বার্তা ছিল না, এটি ছিল এক বজ্রাঘাত। রাজকীয় জানাজার পর আজই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। উত্তর পূর্ব মাশহাদে তার জন্ম শহরেই তাকে কবরস্থ করার কথা রয়েছে। এর মাধ্যমে খামেনি যুগের অবসান ঘটতে যাচ্ছে। এই অবস্থায় কৌতূহল তৈরি হয়েছে, কেমন হবে ইরানের নতুন নেতৃত্ব। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করেছিল। তাদের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের পতন, পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন কারখানা এবং সামরিক কমান্ড সেন্টার সম্পূর্ণ ধ্বংস করা। যুদ্ধের আগে ইরানকে অত্যন্ত দুর্বল বলে অভিহিত করেছিল যুক্তরাষ্ট্র, কারণ দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি বিপর্যস্ত ছিল। পারমাণবিক কর্মসূচিও বড় ধাক্কা খেয়েছিল। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একই সময়ে ইরানের আঞ্চলিক মিত্রদের অবস্থানও দুর্বল হয়ে পড়েছিল। বিশেষ করে সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং লেবানন, গাজা ও ইয়েমেনে ইরানপন্থী যোদ্ধারা কোণঠাসা হয়ে পড়ে। এসব কারণে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরান সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। এই ধারণার উপর ভিত্তি করে হামলার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু হামলার পর এখন পর্যন্ত যে চিত্র সামনে এসেছে তা তাদের প্রত্যাশার সঙ্গে একেবারেই মেলেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক চাপের মধ্যেও ইরান রাষ্ট্র হিসেবে টিকে গেছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন কারখানা এবং সামরিক কমান্ড সেন্টার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধ উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তা নীতি নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। দীর্ঘদিন ধরে এসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির উপরই নির্ভর করেছে। কিন্তু এবার সেই ঘাঁটিগুলোই ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আরব রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে, মার্কিন সামরিক ঘাঁটি তাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ঝুঁকিও তৈরি করছে। এজন্য উপসাগরীয় দেশগুলো ধীরে ধীরে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। আলী খামেনির সময় ইরান এমন একটি কৌশল অনুসরণ করত, যেখানে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও প্রতিপক্ষকে চাপে রাখা হতো। কিন্তু নতুন নেতৃত্ব সেই অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছে। বর্তমান নেতৃত্ব অনেক বেশি ঝুঁকি নিতে প্রস্তুত। এমনকি সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রেও তারা দ্বিধা করে না। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইআরজিসির কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হলে ইরান ঘোষণা দিয়ে প্রতিশোধমূলক হামলা চালায়। এতে কোনো মার্কিন সেনার প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু সাম্প্রতিক যুদ্ধে সেই সংযম দেখা যায়নি। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যে থাকা প্রায় সব মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ভয়াবহ এই হামলায় ৬ মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ভালি নাসরের মতে, ডোনাল্ড ট্রাম্প যাকে রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন হিসেবে দেখছেন, সেটি শেষ পর্যন্ত ইরানের জন্য সুবিধাজনক হয়ে দাঁড়াতে পারে। তার ভাষায়, ইরানের সম্পূর্ণ নতুন প্রজন্ম এখন ক্ষমতা এসেছে। তারা একদিকে যেমন যুদ্ধ পরিচালনা করছেন, অন্যদিকে শান্তি আলোচনাও চালিয়ে যাচ্ছে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বয়স ৫৬ বছর। তার বাবা প্রয়াত আলী খামেনির চেয়ে তিনি প্রায় ৩০ বছর ছোট। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি সহ বর্তমান নেতৃত্বের বেশিরভাগই বিপ্লব পরবর্তী প্রজন্মের প্রতিনিধি। ইরানের নতুন নেতৃত্ব নতুন বাস্তবতায় নিজেদের দ্রুতই মানিয়ে নিয়েছে। বিশ্লেষকদের মতে, বিপ্লব পরবর্তী নতুন এই নেতৃত্ব আগের তুলনায় অনেক বেশি বাস্তববাদী, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং কৌশলগতভাবে আরও সক্রিয়। তারা আক্রমণাত্মক পদক্ষেপ নিতে দ্বিধা করে না। খামেনি ছাড়াই তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক অর্থনীতির উপর নতুন চাপ সৃষ্টি করেছে, যা তাদের সক্ষমতার বহিঃপ্রকাশ।